ওয়েলকাম। এসএসসির নিয়োগ বিষয়ে দুটি বিষয় আপনাদের সাথে একটু বলার আছে। প্রথম কথা, দুদিন ধরে একটি ভিডিও খুব ঘুরপাক খাচ্ছে, আমিও পেয়েছি আপনাদের মারফতেই, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার পার্টি অফিসের কোনো একটি দলীয় অফিসে বসেই এই নিয়োগ নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন। সেটা আসলে কতটা সত্য বা আসল ঘটনা কি, সেই বিষয়টা মনে হয় একবার ক্লিয়ার করার দরকার আছে। অনেকের মধ্যে সংশয় তৈরি হয়েছে দেখছি, বিশেষ করে যারা প্যানেল হয়েছেন বা যারা নবম দশমে ডাক পেয়েছেন, এমন বেশ কয়েকজন এটা নিয়ে প্রশ্ন করেছেন। আর একটা যেটা বিষয় যেটা জানা যাচ্ছে যে এসএসসি কিন্তু যে ভ্যাকান্সি প্রবলেমগুলো মেটাতে তৎপর হয়েছে, কারণ এসএসসির হাতে এই মুহূর্তে আর কোনো ক্ষমতা নেই বললেই চলে। যা আছে স্বল্প সাধ্যের মধ্যে সেটুকুই করার চেষ্টা করছি। এটা একটা খুব পজিটিভ সাইন 2025-এর যে এসএলএসটি 2 নিয়োগ নিয়ে। প্রথম যে বিষয়টা বললাম যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে তিনি বলছেন যে এই 2016-র নিয়োগ নিয়ে তিনি এক কঠিন প্রশ্ন তুলেছেন, যে এখানে সম্পূর্ণ ইল্লিগাল নিয়োগটা হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছিল 2016-র শিক্ষক শিক্ষিকা তাদেরই শুধু পরীক্ষা নিয়ে একটি প্যানেল ফ্রেশ করার কথা, এখানে নতুনদের এর সাথে পরীক্ষায় বসতে দিয়ে প্রথমে নিয়ম ভায়োলেট করেছে, ফলে এই নিয়োগের কোনো মানে নেই। দ্বিতীয়ত তিনি আরেকটা প্রশ্ন তুলেছেন 10 নম্বর অভিজ্ঞতা নম্বর নিয়ে। ফলে একজন মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছেন, তবে 2025-এর তাহলে আর কোনো আশা থাকে না এই প্যানেল বাতিল হওয়া, শুধু সময়ের অপেক্ষা। এই জন্যই এসএসসি বা শিক্ষা দপ্তর ঝিম মেরে আছে, কোনো কথা বলছে না। এটা নিয়ে বিভিন্ন প্রচার চলছে। এবার এর ফ্যাক্টটা কী আছে সেটা যেটা চেক করে জানা যাচ্ছে, তিনি যে কথাটা বলছেন, প্রথমত দেখবেন নবান্ন বা কোনো দপ্তর সেরকম কোনো জায়গার থেকে না, পেছনে সম্পূর্ণটাই তার দলীয় পতাকা সিম্বলে মোড়া একটা পার্টি অফিস থেকে বলছেন। এবং এই কথাটা তিনি যখন বলছেন তখন এই 2026 বিধানসভার আগে, তখন তিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বা সরকারি পদে নেই, তিনি ছিলেন এই রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা। কথাগুলো বলছেন বিরোধী দলনেতা হিসেবে। সেই সময় 2016-র শিক্ষক শিক্ষিকাদের যে অবস্থান চলছিল সেখানে তিনি সমর্থন জানিয়েছেন, সেই সময়ের প্রেক্ষিতে কথাগুলো বলেছেন। এটা কিন্তু অ্যাজ এ চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী হিসেবে তার বক্তব্য নয়। এবার এখানেই প্রশ্ন উঠছে, তো আপনারা অনেকের মধ্যে এই প্রশ্নটা জাগবে, যেটা আমার মধ্যেও জেগেছিল, যে মুখ্যমন্ত্রী হিসেবে কি তার অবস্থান পাল্টে যাবে? একই মানুষ, তিনি আগে এক কথা বলেছেন, এখন তাহলে তো তারও স্ট্যান্ড সেটাই থাকবে না। সেটা থাকবে না, এই কারণে তিনি সেই কথাটা বলেছেন একজন বিরোধী দল হিসেবে। আর প্রশাসনের প্রধান হিসেবে যখন কেউ বলেন, তার দায়বদ্ধতা দায়িত্বশীলতাটা কিন্তু অনেক বাড়ে। এখন যদি তিনি সরাসরি সেই কথাটাই বলেন, তাহলে কিন্তু এই নিয়োগটাকে সত্যি কথাই অবৈধ ঘোষণা করতে হয় তার এই অবস্থানে। কিন্তু সেটা করতে যাওয়া মানে তারই শিক্ষা দপ্তর, তারই স্কুল সার্ভিস কমিশন সব কিছুকেই অবজ্ঞা করতে হবে। সেটা করা একটা সরকারের পক্ষে নতুন এসে সেটা খুব খুব চাপের, প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রশাসনিক বা টেকনিক্যাল প্রবলেম আছে। এটা যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, ফলে এখানে এমন বিষয় হতে পারে না এত সহজে। তিনি সেটা করবেন এমন কোনো এখনো পর্যন্ত ইঙ্গিত পাওয়া যায়নি। নিয়োগটা কিন্তু এই কথার বলে যারা বলছেন নিয়োগটা বাতিল হয়ে যাবে, সেটা সম্পূর্ণ সত্য নয়। কথাটা তিনি বলেছেন এটা ঠিক, কিন্তু সেই কথাটা আগের কথা, সেই কথা অনুযায়ী একটি নিয়োগ বাতিল হয়ে যাবে। 2025 প্যানেল কালকেই বাতিল হয়ে যাবে। এই জন্য এসএসসি থমকে আছে, কিছু করছে না, শিক্ষা দপ্তর কিছু করছে না। এই যে ন্যারেটিভটা চলছে, এটাকে সম্পূর্ণ অন্তত আমি সহমত নই, এবং সেটা সত্যি নয়। আমার সহমতের সাথে কিছু এসে যায় না, বিষয়টা তা নয়। থমকে আছে সেটা অন্য কারণে, যেহেতু শিক্ষামন্ত্রী নিয়োগ হয়নি, এসএসসির যে হেড যিনি হবেন বা রিজিওনাল অফিসগুলো, এইগুলো তৈরি হতে কয়েকদিন সময় লাগবে। আগামী 10 তারিখ আপনারা জানেন যে আবার বৈঠক আছে, তারপরে এবং মন্ত্রিমণ্ডলীদের এখনও দপ্তর বন্টন হয়নি, এগুলোর জন্য ওয়েট করছে, তারপরে কিন্তু নিয়োগটা হবে। এটা নিয়োগ ক্যান্সেল করতে গেলে সুপ্রিম কোর্টে যেতে হবে। এবার দেখুন, 2016 আর 2025 আলাদা নিয়োগ হোক, সেটা আপনারা যেমন চেয়েছিলেন আমিও চেয়েছিলাম, কিন্তু আমার আপনার চাওয়াটা সবসময় প্রাধান্য পায়নি। এখন যেটা হচ্ছে সেটা না মেনে নিয়ে কিছু করার নেই। অভিজ্ঞতা 10 নম্বর নিয়ে অনেক কথা আগে বলেছি, আজকে আর সে বিষয়ে যাচ্ছি না। ফলে পছন্দ অপছন্দ যাই হোক, নিয়োগটা কিন্তু হচ্ছে, কয়েকদিন অপেক্ষা করতে হবে, এটুকুই। আর এই যে হ্যাঁ, এসএসসি কিন্তু যেটা জানতে পারছি, সরাসরি আমার খোঁজ নেওয়ার
হয়ে ওঠেনি এই বিষয়টা কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি, যেটা যে এসএসসি কিন্তু যে ভ্যাকান্সি প্রবলেমগুলো যাদের ছিল কাউন্সেলিংয়ের পরে সেগুলো শিক্ষা দপ্তরের কাছে পাঠাচ্ছে। যেটুকু যা করা যায় সেই ভ্যাকান্সি সমস্যার সমাধান হতে চলেছে। অনেকেরই ভ্যাকান্সি সমস্যা এখনও মেটেনি, অনেক দৌড়দৌড়ি করেছেন, আপনাদের সাথে অনেকের সাথে আমার কথাও হয়েছে, সেইগুলো কিন্তু ধীরে ধীরে মিটতে চলেছে। ফলে একটু হলেও আশার আলো দেখছে এসএলএসটি 2025 নিয়োগটা। কিন্তু আবারও বলছি, নিয়োগটা হবে, আপনারা ধৈর্য ধরুন, খুব শিগগিরই পজিটিভ কিছু আসবে। এই মাসের মাঝামাঝি সময় থেকে আশা করছি প্রসেসিংটা আবার চাকা গড়াতে শুরু করবে এবং এই নিয়োগটা যত দ্রুত সম্পন্ন হয় তবেই আমরা এসএলএসটি 3 স্বপ্ন দেখতে পারবো। নচেত কিন্তু এসএলএসটি 3 স্বপ্ন ভুলে থাকতে হবে। এই আশায় যদি আমরা থাকি এটাকে বানচাল করে আবার নতুন হবে, তাহলে কিন্তু এইরকম হতেই থাকবে। যদিও সেটা সম্ভাবনা খুব কম, হতেই থাকবে। নতুন নিয়োগ কিন্তু 20 বাউ জালে চলে যাবে। অর্থাৎ এই নিয়োগটা হয়ে যাওয়ার পর কিন্তু এসএলএসটি 3 আসার সম্ভাবনা অবশ্যই আসবে। অবশ্যই সেটা সময়ের গর্ভে, দেখা যাক কী হয়। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।